নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। এই গরমকালে প্রত্যেক দিনই প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতেই একটু হালকা পাতলা সবজি দিয়ে মাছের ঝোল আমরা তৈরি করে থাকি। তবে রোজ রোজ হালকা পাতলা সবজি দিয়ে মাছের ঝোল সকলের ভালো নাও লাগতে পারে। তাই একটু মুখের স্বাদটাকে বদল করতে অন্য রকমভাবে আজকে নিয়ে এসেছি রুই মাছের একটা রেসিপি। যারা হালকা পাতলা মাছের ঝোল খেতে অপছন্দ করছেন তারা এইভাবে রুই মাছের এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। তো আজকের রান্নাটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি রুই মাছ। সবার প্রথমে মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। এবার এই মাছের মধ্যে হাফ চামচ লবণ আর ওই হাফ চামচ মতন হলুদ দিয়ে ভালো করে লবণ আর হলুদটা মাছের দু পিঠে মেখে নেব। লবণ হলুদটা মাছের দু পিঠে ভালো করে মেখে নিয়ে আমরা মাছটাকে কিছুক্ষণ রেখে দেব। তাতে করে মাছের মধ্যে লবণটা ভালো করে ঢুকবে আর মাছগুলো কিন্তু খেতে ভালো হয়। সঙ্গে সঙ্গে লবণ হলুদ মাখিয়ে নিয়ে রান্নাটা করতে গেলে অনেক সময় মাছের মধ্যে লবণটা ভালো করে ঢোকে না, মাছে কিন্তু অতটা স্বাদ আসে না। এই সময় আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতন হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এই হলুদ আর লঙ্কার গুঁড়োকে আমি একটু মিশিয়ে রাখছি। এবার রান্নাটা করার জন্য সর্ষের তেল খুব ভালো করে ধোয়া ওঠা গরম করে নিয়েছি আর তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে এই গরম তেলটাকে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নিয়েছি। এবার একটা একটা করে লবণ হলুদ মেখে নেওয়া মাছগুলোকে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু যদি লবণটা দিয়ে নেওয়া হয় মাছগুলো ভাজতে গেলে ভেঙে যাবে না। মাছগুলো 2-3 মিনিট তেলের মধ্যে দিয়ে অপেক্ষা করে নেওয়ার পর তারপর মাছের অপর পাশ উল্টে দেব। একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার অপর পাশও কিন্তু আমি ভালো করে ভেজে নেব। মাছের দুটো পাশ সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া মাছগুলোকে একটা একটা করে তুলে রাখছি। এবার আমি ফোড়নে দেব অল্প একটু কালো জিরে। এই ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। কালো জিরে যখন ভাজা একটা সুন্দর গন্ধ বের হতে শুরু করবে তখন যে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো জলের সাথে মিশিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেব। একটু এটাকে তেলের ওপর এরকম কষিয়ে নিতে হবে। এটা এদিকে হতে থাক, ততক্ষণ আমরা মাছের জন্য একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি, দেখুন, 1 চামচ কালো সর্ষে আর তার সাথে নিয়েছি 1 চামচ গোটা জিরে, একটা নিয়েছি টমেটো আর তার সাথে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ মতন এখানে ব্যবহার করবেন। অনেকেই ঝাল কম খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা ঝালের পরিমাণটা নিজেদের মতন ব্যবহার করবেন। এবার এই মশলাটাকে আমি একসাথে বেটে নিয়েছি। এদিকে যে আমি হলুদ আর লঙ্কার গুঁড়োটা জলের মধ্যে মিশিয়ে এটাকে কষাতে দিয়েছিলাম সেটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে, বেটে নেওয়া। এবার এই মশলাটাকে দিয়ে দেব, একই সাথে আমি লবণটাকেও দিয়ে দেব। খুব ভালো করে এবার এই মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলার ওপরে তেলটা কিন্তু ভাজতে শুরু করেছে আর রঙটাও কিন্তু একদম বদলে গেছে। ঠিক এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। এবার জলটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ঝোলটা ফুটতে শুরু করলে একটা ঢাকা দিয়ে 3-4 মিনিট ঝোলটাকে একটু রান্না করে নেব। 3-4 মিনিট আমি একটু ঢাকা দিয়ে ঝোলটাকে রান্না করে নিচ্ছি। দেখুন, আমি 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ঝোলটা 3-4 মিনিট বেশ একটু এরকম ফুটেছে। এবার আমি এর মধ্যে ভেজে নেওয়া মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়েও কিন্তু
আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও একটু ঢাকা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করব। 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছের ঝোলের ওপরে কিন্তু তেলটা ভাসতে শুরু করেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 2-3টে ছিঁড়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা, আর তার সাথে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 রান্না করে নেব, ঝোলটা আর একটু ঘন হয়ে আসা অবধি। দেখুন আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি, ঝোলটা বেশ একটু গাঢ় হয়ে গেছে আর ওপরে তেলটা একদম সুন্দরভাবে ভাসতে শুরু করেছে। রান্না আমাদের অলমোস্ট রেডি। এবার এটাকে নাবিয়ে নেব। গরম ভাতের সাথে এই রকম একটা রুই মাছের রেসিপি যদি থাকে তাহলে কিন্তু খাওয়াটা বেশ তৃপ্তিদায়ক হয়। যারা একঘেয়ে একদম পাতলা সবজি দিয়ে মাছের ঝোল খেতে অপছন্দ করছেন তারা অবশ্যই আজকের এই রুই মাছের ঝোলের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন।